এবার আমরা অ্যালাইন সেন্টারের মতো অ্যালাইন স্ট্রেচ ইমেজ গ্যালারি তৈরি করব, যেটাতে সবগুলোর হাইট সেম হবে না অবশ্যই। আর দেখা যাচ্ছে কোনোটার হাইট, কোনো রোতে হাইট একটার হয়ে গেল 200 পিক্সেল, তাহলে বাকি সমস্ত ইমেজের হাইট হয়ে যাবে 200 পিক্সেল। কোনো একটা রোতে 300 পিক্সেল হয়ে গেল, তাহলে প্রতিটা ইমেজের, ওই রোতে থাকা প্রতিটা ইমেজের হাইট হয়ে যাবে 300 পিক্সেল। এটা একটা নতুন অন্য ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করবে। তো এই জন্য আমাকে কী করতে হবে, সেম আগের ডিজাইন, গ্যালারির মধ্যে যে ফ্লেক্স র্যাপ, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেমস, এবার আমাকে বলতে হবে স্ট্রেচ বলার ফলে কি হবে দেখেন তো। স্ট্রেচ বলার ফলে এই ইমেজটার, এই দুইটা ইমেজের হাইটটা একটু কম, বাট এই ইমেজ দুইটার হাইট অনেক বেশি। আবার এই দুইটা ইমেজের কম, আবার এই দুইটা ইমেজের অনেক বেশি। এই দুইটা ইমেজের কম, এই দুইটা ইমেজের কম, এই দুইটা ইমেজের কম, বাট এই ইমেজটার হাইট অনেক বেশি। এই রকম একটা ইফেক্ট আমরা ফেলতে পারবো, বাট আরও কিছু স্টাইল আমাদের অ্যাপ্লাই করতে হবে। যেমন হচ্ছে, এবার আমরা যদি ইমেজের উপর স্টাইল অ্যাপ্লাই করি, মার্জিন দিলাম, বর্ডার দিলাম, বক্স শ্যাডো দিলাম, ম্যাক্স উইডথ বলে দিলাম যে 350 পিক্সেলের ওপরে উইডথ হওয়া যাবে না, যেন আমরা একটা ডিসপ্লেতে অনেকগুলো ইমেজ দেখতে পারি। এরপরে হাইট বলে দিলাম অটো, তার মানে হাইট তোমার যা হবে হবে, ইট ডাজন্ট ম্যাটার, তুমি 350 পিক্সেল উইডথ নাও, এবার তোমার হাইট অটো হয়ে যাক, ঠিক আছে। তারপরে আমি বললাম অবজেক্ট ফিট কভার, যেহেতু হাইট উইডথে নিয়ে আমরা কাজ করছি, সেহেতু যেন আমি ইমেজটার মেইন পোর্শনটা, সেন্টার পোর্শনটা পারফেক্টলি দেখতে পারি, এজন্য অবজেক্ট ফিট আসলে কভার এবং অবজেক্ট পজিশন সেন্টার, এটা বলে দিলাম। এবং বলার পরে দেখেন আমার ইমেজটা দেখতে কেমন, মানে গ্যালারিটা দেখতে কেমন হয়েছে। আমার এই ইমেজগুলো সবগুলো বড়, তারপরের সেকশনটা আরও বড়, কিন্তু তারপরের সেকশনটা ছোট, হাইটটা ছোট, তারপরে সেকশনটা আবার বড়। তাহলে একটা ইউনিক লুক, মানে একটা ডাইনামিক হাইট উইথের একটা ব্যাপার স্যাপার আসছে। উইথ তো ডাইনামিক হচ্ছে না, কিন্তু হাইটটা ডাইনামিক হচ্ছে, এবং এটা একটা মজার ইফেক্ট আপনাকে প্রোভাইড করছে, তাই না? ইয়েস। পরবর্তী লেকচারে আমরা গ্রিড ব্যবহার করে একটা ইমেজ গ্যালারি তৈরি করব ম্যাসনরি স্টাইলে।